হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখানে বেবিকে ওয়েলকাম করার জন্য একটা সারপ্রাইজ করা হয়েছে। দিদিশারা জানে না। তো আমি এখন আছি নার্সিং হোমেই। তো এই কয়েকদিন আমি নার্সিং হোমেই ছিলাম দিদির সঙ্গে রাতে। তো প্রথম দিন দিদির খুবই কষ্ট হয়েছিল, কিন্তু ফার্স্ট যেদিন ডেলিভারি হলো সেদিন সারা রাত ওর খুবই পেইন হচ্ছিল, ব্যথাটা কমছিলই না। আহ, তো কিন্তু তার পরের দিন থেকে ভালোভাবেই ছিল। তো ৩ দিন আগে ২ দিন আগে আমাদের ছুটি দেওয়া হয়ে গেছিল। তো একটু ভালোভাবে যাতে দিদি থাকে তার জন্য আরো ২ দিন এক্সট্রা আমরা ছিলাম। তো আজকে দিদির ছুটি। এদিকে সব রেডি হয়ে গেছে। নার্স দিদির হাতের থেকে স্যালাইনের এগুলো খুলে দিচ্ছে। তো দিদিকে নিচে নামানো হয়ে গেছে। বেবি এখনো নিয়ে আসেনি মাসি, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। গাড়িও নিয়ে চলে এসছে জিজু। উম, তো এখন আমরা বাড়ির দিকে যাব। দিদি জানে না কি সারপ্রাইজ আছে। তো ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, তো দেখতে থাকো। আমরা এখন বাগডোগরার থেকে নকশালবাড়ির দিকে যাব। তো দিদির বাড়ি নকশালবাড়ি। আর এই কয়েকদিন নার্সিং হোমে যে থাকলাম, কোনো কিছু মনেই হয়নি। মানে এই কয়েকদিন খুব ভালোই কেটেছে। আহ নার্সিং হোমটা খুবই ভালো ছিল, স্টাফগুলো খুবই ভালো ছিল। খুবই যত্নের সাথে দিদিকে দেখেছে। তো যাই হোক, খুবই ভালো কাটলো। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। মা বাবাকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে আমরা আসছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো। আর আমি বাবাকে বলেছিলাম ভিডিও করতে, তো বাবাও একটু করেছে ভিডিও, তো সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো তখন সাজানো হচ্ছিল বাড়ি। আর এইদিকে আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছিল বাবা। তো এই দেখো, আমরা এখনই ঢুকে যাব, চলে আসবো বাড়িতে। তো চলেও এসছি বলতে বলতে। তো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি তোমাদের। বাড়িতে এসে দেখছি এত সুন্দর সাজিয়েছে, আর খুবই ভালো লাগছিল। পুরো বেলুন দিয়ে সাজানো, আর আকাশটাও পুরো পরিষ্কার। কি বলবো, খুবই ভালো লাগছিল। আর আমাদের ভাগ্নে হয়েছে উল্টো রথের দিন। তো বাড়িতে লক্ষ্মী এসেছে। তো জায়াম্বুর তো মেয়ে খুবই পছন্দ, আর আমাদেরও খুব মেয়ে পছন্দ। আমাদের প্রথমেরটাও ভাগ্নে হয়েছে জন্য খুবই খুশি সবাই। আর এটাও আমরা চাইছিলামই মেয়েই হোক বা যাই হবে, আমরা সেটাতেই খুশি। তো আমরা তো খুবই খুশি। আর খুশি ভাষা নেই, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো চলো দেখতে থাকো, আর কিভাবে ভাগ্নিকে ওয়েলকাম করা হয় দেখো। জামাইবাবু আর বাবা ভিডিও করছিল, কিন্তু আমার করা হয়নি। তাই আমি ভাবলাম আমিও একটু রাস্তার থেকে ভিডিওটা করতে করতে বাড়িতে ঢুকবো। তো দেখো কি সুন্দর লাগছে, এখানে ওয়েলকাম লেখা আছে। আর এইদিকে কার্পেট বেছানো, আর বেলুন দিয়ে পুরো দিকটা সাজানো। আর সামনে যাচ্ছে এটা জাম্বুর ভাই। আর এদিকে দিদি দাঁড়িয়ে আছে, এটা বাবা পাশেই। আর মা এখন ওকে আরতি প্রদীপ দেখিয়ে ঘরে ঢোকাবে। তো দেখো। ভাগ্নিদের তো কিছু কিনে আনা হয়নি, তো ওর মুখ দেখে মা বাবা টাকা দিল, কারণ আমরা আগের দিন এসেছি, পরের দিনই দিদি সিজার হয়েছে। তো
তো তাই কিছু আনা হয়নি। পরে এখান থেকে কিছু কিনে দেওয়া হবে। জামা আনা হয়েছে কিন্তু অন্য গিফট কেনা হয়নি। তো ওই দেখো আর ঘরের ভিতরটা ওই যেখানে ভাগ্নি থাকবে, দিদি আর ভাগ্নি এই কয়েকদিন ঐশ্বর্য ঘরে। তো এই ঘরটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। তো ভাগ্নিকে মানে ফ্রেশ করে জামা পরিয়ে দেওয়া হয়েছে। দেখো ও কি সুন্দর ঘুমাচ্ছে এখানে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।